একদিন একটা গ্রামে একজন বৃদ্ধ মহিলা আর তার দুইটা বৌমা বাস করত। তো সেই বৌমাদের মধ্যে একজন ছিল শিক্ষিত আর আরেকজন ছিল অশিক্ষিত। সেই বুড়ি মানে সেই বয়স্ক মহিলাটা সেই শিক্ষিত মহিলাটাকেই বেশি আদর করতেন, আর তিনি তাকে ঘরের কোনো কাজ করতে দিতেন না। ঘরে যেটাই ভালো রান্না হইতো তাকে খাইতে দিতেন, আর সেই অশিক্ষিত মহিলাটাকে তিনি ঘরের সব কাজ করাইতেন। তার যখন মন ভরতো না, তা তিনি ঘরের সব কাজ করানোর পরে বাজারের জন্য খাবার আনতে দিতেন। তারপর তাকে বলতেন, তুমি কোনো কাজ করতে পারো না, এই দেখো আমার শিক্ষিত বৌমাকে দেখো, সে ছোটোবেলা পড়ালেখা করছে আর দেখো এখন কত সুন্দর কাজ করে কামাচ্ছে। আর সেই বৌমা মানে যখন শিক্ষিত বৌমাটা যত টাকা ইনকাম করে সব টাকা দিয়ে তার ছেলেদের ফিস দেয়, মানে তার ছেলেদের স্কুলের ফিস দেয় আর নিজের স্বপ্ন পূরণ করে, তারপর তার বাসার খরচ চালায়। তো এরকম করতে করতে তার সব টাকা শেষ হয়ে যায়। তো একদিন যখন সেই মানে বৌমাটা মানে যে শিক্ষিত, সে দেখলো যে অশিক্ষিত মহিলাটা মানুষের বাসায় কাজ করে, আর মানুষের বাসায় কাজ করে সে যাই টাকা পায় সেই টাকা দিয়ে সে ব্যাংকে জমায় রাখে, মানে মাটির পাত্রগুলো ওগুলোতে জমায় রাখে। তো শিক্ষিত মহিলা অশিক্ষিত মহিলাটাকে বললো, হ্যাঁ তুই কী রে, এখন কি এই জামানাটা আছে? এখন তো মানুষ বড় বড় ব্যাংকে টাকা রাখে, আর কি তুই এই 2 টাকা 5 টাকা করে টাকা রাখিস? আমাকে দেখিস না আমি কত করে টাকা ইনকাম করে সেগুলো শেষ করে দেই? আরে তুই তো পাগল রে, এগুলো তো টাকা ভালো রাখতে পারবি না তুই। তো এরকম তাকে অনেক মজা উড়াইতে থাকতো। তো এরকম কথা শুনে সেই অশিক্ষিত মহিলাটা এরকম ফালতু কথা শুনে সেই অশিক্ষিত মহিলাটা কিছু বলতো না, সেখানে একটা মুচকে হাসি দিত আর সে চুপ করে থাকতো। তো একদিন সে মহিলাটা মানে শিক্ষিত মহিলা অশিক্ষিতটাকে বলল, এই তুই আর টাকা জমাবি না, আমি চাই না যে তুই এরকম টাকা জমাইস। ভিক্ষারি কোথাকার, মানুষের বাসায় কাজ করে সে টাকা জমাচ্ছে, আর আমাকে দেখ আমি কত সুন্দর, মানুষের বাসায় কাজ করা লাগে না, আমাকে মানুষের কাছে হাত পাততে লাগে না, আমি আমার কাজ দেই, আমার ছেলেদের কত সুন্দর মাস চালাই দেই, আমার বাসার বাজার করে ফেলাই, আমার সব স্বপ্ন আমি আস্তে আস্তে পূরণ করে ফেলাই। কিন্তু সেই অশিক্ষিত মহিলার কোনো স্বপ্ন ছিল না, সে সব টাকাই তার ব্যাংকে ঢুকাইতো। তো এরকম করতে করতে তার কয়েকটা ব্যাংক ভর্তি হয়ে গেল, সে সেগুলো আলমারিতে লুকায় রেখে দিত। তার শাশুড়ি জানতো না যে সে ব্যাংকে টাকা জমায়। তো একদিন তাদের শাশুড়ি অসুস্থ হয়ে গেল, আর তার শাশুড়ি তার বড় বৌমাকে বলল, বড় বৌমা আমাকে একটু টাকা দিবা, আমার খুব টাকার প্রয়োজন, না হলে তো আমি বাঁচবো না মা, আমার তো খুব বড় অসুখ হয়ে গেছে, আমি তো আর বাঁচবো না, তুমি আমাকে কিছু টাকা দাও না। এই কথা শুনে তার সেই বড় মানে শিক্ষিত বৌমা বলল, আমি দিতে পারবো না, বুড়ি কোথাকার, আমার জীবনটাই ধ্বংস করে দিলে বাল, তোর সাথে আমি আর থাকবোই না, সর, আমি আর তোর সাথে থাকবো না, আমি এখান থেকে চলে যাবো। এই কথা শুনে তার শাশুড়ি খুব কষ্ট পাইল, আর সেই মুখ খারাপ করে তার বাসায় আসলো। সে যখন বাসায় আসলো তখন দেখলো তার অশিক্ষিত মহিলা মানে সেই অশিক্ষিত মহিলাটা তার শাশুড়িকে এরকম মুখ খারাপ দেখে তাকে সব কিছু বললো যে তোমার এরকম মুখ খারাপ কেন? এই কথা শুনে তার শাশুড়ি তাকে বললো, আমার মুখ খারাপ কেন, তুই কি করবি? হ্যাঁ অশিক্ষিত কোথাকার, আমার শিক্ষিত বৌমাই আমাকে টাকা দিল না, তুই অশিক্ষিত হয়ে টাকা দিবি না? তোর যেগুলো টাকা, তুই যে কেমন টাকা কামাইস আমি জানি না, মানুষের বাসায় কাজ করে আসে টাকা কামাইস, আবার উঠে দিয়ে মাসে শেষ করে দিস, তোর কাছে তো আমি টাকা দেখি না। আমার এরকম অসুখ হয়েছে, আমি আমার বড় বৌমার কাছে টাকা চাইতে গেছি, সে আমাকে টাকা দেয় নাই, শুনছিস এবার? এই কথা শুনে তার ছোটো বৌমা খুব কষ্ট পেল, আর বললো, মা এখানে একটু দাঁড়াও। তখন তার ছোট সেই বৌমাটা আলমারি থেকে সবগুলো ব্যাংক আনে ভাঙলো, আর তার শাশুড়িকে টাকা দিয়ে বললো, মা দেখো তো এগুলো দেখি তোমার টাকা কি হবে না আরও টাকা প্রয়োজন? এই কাণ্ড দেখে তার শাশুড়ি খুবই লজ্জিত হইল। আসলে মাঝে মাঝে এমন কিছু শাশুড়ি আছে যারা শিক্ষিত মহিলাটাকেই খুব কষ্ট মানে শিক্ষিত মহিলাটাকে খুব ভালোবাসে আর অশিক্ষিত মহিলাটাকে খুব কষ্ট দেয়। আসলে সেই শাশুড়ি মা বুঝতে পারছে যে সেই শিক্ষিত মহিলার মাথায় কোনো জ্ঞান নাই, জ্ঞান আছে তো সেই অশিক্ষিত মহিলা যে বাসার সকল কাজ করে এবং টাকা জমায় রাখে। তো প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।